আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি। প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি বানাবো চিকেন শাসলিক। এটা কিন্তু আমি বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে। বাড়তি কিছু ব্যবহার করব না। এর জন্য আমি প্রথমে কয়েক টুকরো মাংস নিয়েছি, বুকের মাংস। ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ১ চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিয়েছি আধা চামচের মতো গরম মশলা গুঁড়া, একটু আদা বাটা। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম টমেটো সস, আর এখন দিয়ে দিলাম একটু সয়া সস। দিয়ে আমি একটু মরিচের গুঁড়া ছিল না, আমার মরিচের বাটা ছিল, সেই বাটাটাই আমি দিয়ে একটু মেখে নিচ্ছি। এরকম করে মেখে আমি 10 মিনিট রেখে দেব। আর এখন মশলাটা ভালো করে করার জন্য দিয়ে দিলাম একটু সাদা তেল, যেটা রান্নায় ব্যবহৃত হয়। তো এখন আমি এটা সাইডে রেখে দিয়ে আর কি করা যায় দেখাচ্ছি। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, একটু গোলমরিচের গুঁড়া। আসলে আমি এখানে শুধুমাত্র সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদ, লাল সব ব্যবহার করতে পারেন। আসলে ক্যাপসিকামের যে দাম, আমি শুধু সবুজটাই ব্যবহার করেছি। ওগুলোর দিকে আর যাইনি। আগেই বললাম যে স্বল্প কিছুর মাধ্যমে আমি চিকেন শাসলিকটা বানিয়ে দেখাবো আপনাদেরকে স্বল্প টাকার মধ্যে, ঘরে থাকা উপকরণ দিয়েই বলতে পারেন। এর জন্য এখন কিন্তু আমি শাসলিকটা সেট করে নেব। দেখুন, একটা কাঠের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, মাংস মেখে রাখা আর ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন আমি একটা কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কিন্তু আমি কড়াইটা গরম করে নিব। তারপরে আমি কাঠিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সরি, তেল না, ঘিয়ের মধ্যে দিয়ে দেব। ঘিয়ের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। আসলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, ঘিও ব্যবহার করতে পারেন, তেল যে যেটা পারেন দিতে পারেন। আসলে আমার ঘিটা ছিল ঘরে, তার জন্য আমি একটু ঘি দিয়েই ভেজে নিচ্ছি। আসলে ভালো একটু ফ্লেভার আসবে। তেল দিলেও কিন্তু সমস্যা নাই, তেলটাও দিতে পারেন। তো যে কথায় আসি সেটা হচ্ছে, আসলে এই খাবারগুলো কিন্তু বানানো অনেক সহজ, কিন্তু কিনে খেতে গেলে কিন্তু অনেক দাম নেয়। মেবি সচরাচর কেউ খেতেও চায় না এর জন্য। আর এই খাবারগুলো খাইতেও ইচ্ছা করে দেখে। এটা কিন্তু নিজেরা বানাইলেও হয়তো অতটা স্বাদ লাগবে না, কিন্তু কাছাকাছি যাবে। আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আসলে ঘি দিয়ে ভাজা তো, তার জন্য খুব একটা ব্যবহার করিনি। দেখুন, আমি কিন্তু লালচে করে ভেজে নিচ্ছি। এই খাবারটা বাচ্চাদের অনেক পছন্দ, বড়দেরও কম না। তো দেখুন, ভাজা শেষ। আমার মেয়ে বলছে আমি রিভিউ দেব। তো দেখুন খাবারটা কেমন হলো। আর অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন, খারাপ হয় না, ভালোই হয়। আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, আর দয়া করে আমাদের পেজটিতে একটা ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।